আসসালামু আলাইকুম। এই গল্পটি পড়ে আর আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না। আমি জানি না এই গল্পটি কি নাম দেব। আপনারাই না হয় একটা নাম দিয়েন এই গল্পটি। তো চলুন শুরু করা যাক গল্পটি। যমুনা শপিং মলে একটি শোরুমে একটি শার্ট দেখছি। একটা শার্ট খুব সুন্দর, দেখে ভালো লেগেছে, কিন্তু অনেক দামি, তাই কিনতে পারছি না। আমি মাঝে মধ্যেই যমুনাতে ঘুরতে আসি, এটা ওটা দেখি, কিন্তু কখনো কিছু কেনা হয় না। এ সময় একটি মহিলা হঠাৎ করে এসেই আমার পিছ থেকে আমাকে জড়িয়ে ধরলেন। আমি তাকে চিনতে পারছিলাম না এবং কিছু বুঝতেও পারছিলাম না কেন তিনি এমন করছেন। মহিলা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে শুরু করলেন। কেমন যেন আনইজি লাগছে। মহিলাটি আমার মায়ের বয়সী। সে আমাকে জড়িয়ে ধরে বলছে যে, তুই এতদিন কোথায় ছিলি বাপ, কেন আসিসনি এতদিন? সে আমাকে জড়িয়ে ধরে অনেক চুমু দিচ্ছিল এবং আদর করছিল। আমার সোনাটা বলে আমাকে অনেক চুমু দিল। আমি তাকে ছাড়ানোর জন্য খুব জোর করছিলাম, কিন্তু মহিলা আরো জোরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরতে লাগলো। তো হঠাৎ আমি পিছন দিকে তাকাতে দেখলাম এক আপা হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইছে। তিনি আমাকে শার্টটা দেখিয়ে বললেন, তোর পছন্দ হয়েছে বাবা? আমি কোনো কথা বললাম না। সে একই রকম আরো অনেকগুলো শার্ট নিয়ে দৌড়ে কাউন্টারের দিকে গেল। এই ফাঁকে আপুটা এসে আমার কাছে বলল, তুমি কিছু মনে করো না ভাই, আমার ভাইটা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে। ভাইটা দেখতে হুবহু তোমার মতো, তাই এমন করছে আমার মা। তুমি ক্ষমা করে দিও ভাই। মহিলা কাউন্টার থেকে ইশারা করে আমায় ডাকছে, এদিকে আয় বাবা। এবার আমার কান্না পাচ্ছে। মহিলাটির জন্য কেমন যেন মায়া হচ্ছে আমার। আমি ধীরে ধীরে ওনার কাছে গেলাম। উনি আমাকে বললেন, আর কিছু কিনবি না বাবা? অনেক দিন তোকে নিয়ে শপিংয়ে বের হই না বাবা। আমি বললাম, আজ আর কিছু কিনবো না, আরেক দিন। মহিলা বললেন, চল বাবা, বিরিয়ানি খাই, তোর পছন্দের বিরিয়ানি। একটা রেস্টুরেন্টে বসে আছি। মহিলা আমাকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছেন। আমার কেমন জানি লজ্জা করছে, তবুও কিছু বলছি না। ওনার জন্য কেমন জানি মায়া হচ্ছে। আমি বললাম, আপনি খাবেন না? আপনি খান। মহিলা আমাকে বললেন, তুই আমাকে আপনি বললি কেন? দেখ লুনা, বাবু আমাকে আপনি বলছে। আপুর চোখে পানি। তিনি ভাঙা গলায় বললেন, মা, বাবু এখন বড় হয়েছে না, তাই আপনি বলছে। মহিলা চিৎকার করে বলছে, এই এখানে আইসক্রিম দাও।
রেস্টুরেন্টের কেউ একজন বললেন, ম্যাডাম এখানে আইসক্রিম নাই। উনি ক্ষেপে গিয়ে বললেন, কি, আমার বাবুর পছন্দের আইসক্রিম নাই? তো আপুটা দ্রুত দৌড়ে গিয়ে ম্যানেজারের কানে কানে কি যেন বললেন। ম্যানেজার বললেন, ম্যাডাম দিচ্ছি দিচ্ছি বলে চোখ মুছতে মুছতে উনি বাইরে চলে গেলেন। এরপর আমরা খাওয়া শেষে বাইরে বেরিয়ে এলাম। মহিলা শক্ত করে তখনও আমার হাত ধরে আছেন। এ সময় একটি লোক একটি গাড়ি থেকে বের হলেন। তিনি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। আমার দেখে মনে হলো তিনি লুনা আপুর বাবা হবেন। লোকটি বললেন, বাবুকে ছাড়ো শায়লা, ওকে হলে দিয়ে আসতে হবে। মহিলা বলল, বাবুকে হলে দিলা কেন? ও হলে থাকবে কেন? ঢাকায় আমাদের এত বড় বাড়ি, ও বাড়িতে থাকবে। ওকে আমি হলে থাকতে দেব না। লোকটি বলল, তুমিই তো বলেছিলে যে ও ওর স্বাধীন মতো থাকবে, তাই ও হলে থাকতে চাচ্ছে। আমি লোকটার দিকে তাকিয়ে আছি। ওনার চোখের কোণায় পানি জমেছে। তিনি বললেন, বাবু তো মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসবেই। মহিলা বলল, সত্যি আসবি বাবা? এতদিন আসিসনি কেন? এতদিন কোথায় ছিলি বাবা? অনেক কষ্টে আমার হাত ছাড়ানো হলো। আমি গাড়িতে গিয়ে বসলাম। মহিলাটি মায়া মায়া চোখে আমার দিকে তাকিয়ে আছে। কেমন যেন মায়া লাগছিল। আমার খুব খারাপ লাগছে। লোকটা অনেকক্ষণ চুপ থাকার পর সে আমাকে প্রশ্ন করলেন, তোমার নাম কি আসিফ? তুমি দেখতে অনেকটা বাবুর মতো। যখন লুনা আমাকে ছবি পাঠিয়েছিল, আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। তুমি কিছু মনে করো না বাবা। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি বুঝতে পারছি ওনাদের কষ্টটা। উনি বললেন যে শায়লাকে অনেক দিন ধরে কিছু খাওয়াতে পারছিলাম না। আজ শুনলাম লুনার কাছে। লুনা বলল যে ও নাকি তোমার সাথে বিরিয়ানি খেয়েছে। এতদিন পর আজ আমি ওর মুখে হাসি দেখলাম। আমি কিছু বললাম না। আমি নীরব হয়ে বসে রইলাম। আমার খুব খারাপ লাগছে। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাসা কোথায় বাবা? আমি বললাম, যাত্রাবাড়ি। আপনি আমাকে এখানেই নামিয়ে দেন, আমি চলে যেতে পারবো। কিন্তু উনি আমাকে ছাড়লেন না। গাড়ি চলছেই। অনেক সময় পরে উনি বললেন, তুমি কি শায়লাকে মাঝে মাঝে একটু সময় দিতে পারবা? তুমি যখন ফ্রি থাকবা আমাকে ফোন দিবা, আমি গাড়ি পাঠিয়ে দেব। আমি ভাবতেই পারছিলাম না শায়লাকে কি করে বাঁচিয়ে রাখবো। আল্লাহই তোমাকে পাঠিয়ে দিয়েছেন। বাসার সামনে এসে গাড়ি থামলো। আমি নীরবে গাড়ি থেকে নেমে গেলাম। অনেকটা সময় গাড়িটা ওখানেই থেমে থাকলো। গল্পটি ফেসবুক থেকে সংগ্রহ করা। গল্পটি লিখেছেন নাবিল মাহমুদ। তো কেমন লাগলো গল্পটি বন্ধুরা? যদি ভালো লেগে থাকে একটি লাইক করে
শেয়ার করে দিও। আর এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে অন্য একদিন। বাই।